আর বেশি সময়ও নাই। তো আপনাদের কি প্রিপারেশন আর আমাদের দেশের কি প্রিপারেশন আল্লাহ ভালো জানে। আল্লাহ না করুক যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে, তো এই দেশে তো আর কেউ হামলা করবে না, সবার আগে করবে ভারতে। তো আমাদের দেশের অস্ত্রের মধ্যে কি আছে? মুন্সিগঞ্জের ক্ষীরা আর কিছু গোলা আলু, আর আপনার শরীয়তপুরের কিছু কাশি কাটার এখানের কিছু কাঁচামরিচ, আর রেল লাইনের কিছু পাথর, আর কিছু বাংলা কবি, কি ভোঁড় ভোঁড় কিছু বাংলা গালি। এই হাতিয়ার ছাড়া বাংলাদেশের কোনো হাতিয়ার আছে বলে আমার মনে হয় না। আমরা কি নিয়ে মোকাবেলা করব? আমাদের মোকাবেলার এই জিনিসগুলা, কিছু টমেটো আছে বাংলাদেশে সস্তা, মুন্সিগঞ্জে কিছু ক্ষীরা আছে, উস্তা আছে, তারপরে রেল লাইনে কিছু পাথর আছে, আর এইখানে আপনার শরীয়তপুরে কিছু কাঁচামরিচ আছে, আর গ্রামগঞ্জের কিছু গালি আছে। হয়তো কেউ কাপড় খুললে দিব গালি, নয়তো কেউ কাপড় কান দলিয়ে গালি দিব। এই ছাড়া কোনো হাতিয়ার বাংলাদেশে আছে নাই। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে তৃতীয় যুদ্ধের ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক হিসাবে কবুল করে বলি আমিন। তৃতীয় বিশ্বযুদ্ধ এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাবের যত নমুনা সব কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলো, জিব্রাইলও তুমি তো খুব কাঁদতেছো আজকে আমার বিদায়ের বেলায়, তো আমার এন্তেকালের পরে তোমার কোনো মিশন আছে কিনা, দুনিয়াতে আসবানি? জিব্রাইল বললো, ইয়া রাসূলুল্লাহ আমি 10 বার আসবো। কয়বার? কি জন্য আসবা? ইয়া রাসূলুল্লাহ আমি 10 বার এসে পৃথিবীর থেকে 10টা জিনিস নিয়ে যাব। কি? আমি একবার নিয়ে যাব জিনিসপত্রের স্বাদ আসেনি, এখন স্বাদ। ইলিশ মাছ বাইজা ফ্রাই করে ডাইনিংয়ে রাখলে বিলাইও কইতে পারতো না ইলিশ মাছ না ফড়ি মাছ, কোনো ফ্লেভার নাই। আগে মাসকরির ডাইল বাইজা বাগান দিয়ে রানলে এক বাড়ির থেকে আরো ঘরের মহিলারা এসে বলতো, বউ কি রানছেন গো, গেরানে তো থাকা যায় না। আছে স্বাদ? নাম্বার 2, মানুষের মায়া মমতা থাকবে না। আছে এখন? আপনি এই যে দৌলতদিয়া ঘাটে বাসটা পড়লো, পোলাপাইন ভিডিও করে, কিভাবে ভিডিও করা যায় ভিডিও করে, কিন্তু কেউ তো গিয়া লাফিয়া পানিতে পড়লো না, হাইরে মানুষগুলো পড়ে গেছে, একটু জানালা দিয়ে তুলি। 2 নম্বরে আইসা আমি মায়া মমতা নিয়ে যাব, তারপরে আইসা মানুষের হায়ের লজ্জা নিয়ে যাব। এইভাবে যাইতে যাইতে শুধু একটা জিনিস বাকি থাকবে, সেটা কি? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সেটা হলো আমি সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআনে কারীমের হরফগুলো আল্লাহর দরবারে তুলে নিয়ে যাব। আল্লাহু আকবার। এখন পৃথিবীর মধ্যে জিব্রাইল আমার মনে হয় 9 বার চলে আসছে, আর লাস্ট অ্যান্ড ফাইনাল বার মনে হয় আছে শুধুমাত্র হরফে কোরআনের হরফগুলা, অক্ষরগুলা। এই সর্বশেষ এই সম্পদ আছে। আল্লাহ নবী বলেছেন গোটা জাজিরাতুল আরব খারাপ হয়ে যাবে ফিতনায়, ফাসাদে, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, মদ, ব্যভিচার। যতটুক 12 লক্ষ বর্গ মাইল হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা উড়াইছেন সৌদি আরবে, একটু পুরাটা আবার গোমরা হয়ে যাবে। সেই সৌদি আরব এখন গোমরা হয়ে গেছে না? অপকর্ম, অপব্যবহার, হাবিজাবি কাজ চলতেছে না? এই সময় ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম অস্তে মুসলমানরা মায়ের বেশি খাবে। তবে মুসলমানরা মায়ের বেশি খাবে, ফাইনালি মুসলমানদের বিজয় হবে। কিন্তু ইহুদিরা পৃথিবীর থেকে বিনাশ হবে না যতক্ষণ না পর্যন্ত হযরত ঈসা রুহুল্লাহ এবং ইমাম মেহেদী আসবে। ইহুদিরা চলবে, আমেরিকা মিডল ইস্টের থেকে চলে যেতে পারে, কিন্তু ইসরায়েলের ইহুদিরা এরা থাকবে। এরা ইসরায়েলে থাকুক আর যেখানে থাকুক, যেহেতু বাইতুল মুকাদ্দাসে ঈসা রুহুল্লাহ আসবে, তো তাহলে নিশ্চয়ই তারা সেখানে থাকবে। তো সেদিনকার পরিবেশটা কি হবে? যখন ঈসা রুহুল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, তখন ইহুদিরা এদের ভয়ে পাথরের নিচে পলাবে, লুকাবে। পাথর আওয়াজ করবে, আমার পিছনে একটা ইহুদি আছে তাকে ধরো। গাছের পিছনে পলাইলে গাছ বলবে, আমার পিছনে একটা আছে তাকে ধরো। গর্তের গুহার মধ্যে লুকাইলে গর্তের গুহার থেকে আওয়াজ আসবে, আমার মধ্যে একটা আছে ধরো। সব সময় এখন চলে আসছে না? বাকি আছে এখন আমার ভাইরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলতেছেন আপনার প্রতি দুরূদ পড়ার জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরা দুরূদ পড়ো আমার হাবিবের প্রতি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান আও তাযীমান,
শ্রদ্ধা সম্মান ভক্তির সাথে। তো সাহাবী আয়েশা নবীজিকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলছে আপনাকে আপনার প্রতি দুরূদ পড়তে, তাহলে কাইফা নুসাল্লি আলাইকা, আমরা কিভাবে আপনার প্রতি দুরূদ পড়ব? ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারে লিখে দিল ওষুধ। যেখান থেকে কিনেন সেখানে লেখা আছে, দেখবেন ডাক্তারে লেখে, এখানে এক লেখে, এখানে